টানা কয়দিন বৃষ্টি হওয়ার পরে এখন কিন্তু বেশ গরম পড়ছে, আর এই গরমের মধ্যে কিন্তু রান্না করাটা অনেক কষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু কি আর করার, খেতে গেলে তো রান্না করতেই হবে। সারাদিনের কষ্টটা কিন্তু রাতের আকাশের এই চাঁদটা দেখে নিমিষেই ভালো হয়ে গিয়েছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। নতুন আরও একটি ভ্লগে আপনাদেরকে ওয়েলকাম করছি। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। তা গত ভ্লগেই কিন্তু আমি ইলিশ মাছ দিয়ে ওলের রেসিপিটা শেয়ার করেছি। যারা এখনও দেখেননি তারা অবশ্যই দেখে নিতে পারেন। এই রেসিপিটা কিন্তু অনেক বেশি মজার হয়। ইলিশ মাছ দিয়ে ওলের এই রেসিপিটা কিন্তু এভাবে আমার আপু রান্না করে, আর এই রেসিপিটা এত বেশি মজার হয় যে আমিও আজকে বাসায় রান্না করলাম আর আপনাদের সাথেও শেয়ার করে দিলাম। আপনারাও এইভাবে বাসায় রান্না করে খেয়ে দেখবেন, আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তারপর রাতের বেলা আমি একটা পাকা পেঁপে কেটে নিলাম। তাই পেঁপেটা কিন্তু আমার মা পাঠিয়েছিল। তা আমাদের বাড়ির গাছেরই পাকা পেঁপেটা গতকালই অর্ধেকটা কেটে বাবুকে দিয়েছিলাম, আর আমরাও খেয়েছিলাম। আর আজকে কিন্তু বাকি যে অর্ধেকটা ছিল ওইটা কেটে নিয়েছি। পেঁপেটা কিন্তু অনেক বেশি মিষ্টি ছিল। আসলে গাছে কিন্তু সার মাটি কোনো কিছুই দেওয়া হয় না, এই জন্য কিন্তু এত বেশি মজার হয়েছিল। আর বাজার থেকে তো অনেক সময় কিনেই খাই, কিন্তু ওই পেঁপেগুলোর স্বাদ কিন্তু এর ধারের কাছেও না। এই পেঁপেটা কিন্তু আসলে অনেক মজার ছিল। অনেক দিন পরেই এরকম একটা গাছ পাকা পেঁপে খেলাম। এটি ছিল তার পরের দিন। আমি দুপুরের আগে রান্না করছিলাম দুপুরের জন্য। তো এখানে আমি ঢ্যাঁড়স ভাজি করছি। তো ঢ্যাঁড়সটা আমার মেয়ের অনেক পছন্দ, এই জন্য কিন্তু এটা আমি নিয়মিতই করি। মাঝে মাঝে চচ্চড়ি করে দিই, আবার এরকম ভাজিও করে দিই। অনেকেই দেখি আবার ঢ্যাঁড়সের ভর্তা খায়, তো ওইটা আমার কখনো খাওয়া হয় না। তো দেখি অবশ্যই একদিন ট্রাই করব। দুপুরের জন্য ভাজি, সাথে আমি একটা তরকারিও রান্না করেছি। তো এখানে পুঁইশাক দিয়ে আমি কচুরমুখী মাছ দিয়ে রান্না করে নিয়েছি। তো কচুরমুখী আর পুঁইশাকটা আমার বাড়ি থেকে পাঠিয়েছিল, তো ওইটা আজকে রান্না করে নিলাম। তারপরে আমি এই যে নিম পাতাগুলো ধুয়ে পরিষ্কার করে নিব। এই পাতাগুলো কিন্তু গ্রাম থেকে পাঠিয়েছিল। তো এগুলো এখন আমি ভালো করে পরিষ্কার করে তারপরে ধুয়ে নিব, নিয়ে রোদে শুকাতে দিব। তো এগুলো কিন্তু আমি গুঁড়া করে রেখে দিব, কারণ আমার অনেক কাজেই লাগবে। এখন ছিল রাতের বেলা। আমি রান্নাঘরে এসে দেখি এই যে জানালা থেকে সুন্দর একটা চাঁদ দেখা যাচ্ছে। আজকে হয়তোবা জ্যোৎস্না রাত ছিল, তাই আকাশের চাঁদটা কিন্তু অনেক বেশি সুন্দর ছিল। তো এই যে আপনাদের আমার বেলকনি থেকে ভালোভাবে দেখাচ্ছি। আমাদের এই বাসাটা দক্ষিণমুখী হওয়ার কারণে কিন্তু সব কিছু আলো বাতাস, তারপরে এই যে চাঁদের আলো কিন্তু একদম সুন্দরভাবে দেখা যায়। আর আমার রুম থেকেও কিন্তু দেখা যায়। এই বাসাটা নেওয়ার আসলে এটাই মূল কারণ ছিল। বাসাটা যেহেতু পূর্ব দক্ষিণমুখী ছিল, এই জন্যই কিন্তু এই বাসাটা নিয়ে আসলে এর কারণে কিন্তু আলো বাতাস সব কিছুই ভরপুর থাকে। তাছাড়া আরও একটি ভালো দিক, আশপাশে কোনো উঁচু বিল্ডিং নাই, দুই সাইডের রাস্তা, এজন্য আর কোনো বিল্ডিং ওঠারও সম্ভাবনা নাই। বাইরে যেহেতু খুবই কম যাওয়া হয়, সব সময় বাসায়ই থাকা হয়, এই জন্য কিন্তু এইরকম খোলামেলা একটা বাসা খুবই প্রয়োজন বাসার ভিতরে থাকার জন্য। আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। নতুন আরও ভিডিও দেখার জন্য আমার চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।